কোরআন হাদিস দ্বারা যে উপকারগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য 10টি উপকার হলো, 1 নাম্বার, রোজার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় নতুন করে বান্দার অন্তরে জাগা দেয়, সাড়া দিয়ে ওঠে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হলো? যাতে করে তোমরা সকলেই মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। দীর্ঘ 11টি মাস আল্লাহ তাআলা থেকে অনেক দূরে ছিলে, আল্লাহর স্মরণ থেকে অনেক দূরে ছিলে, যাতে করে তোমাদের এই দূরত্ব আল্লাহর সাথে যাতে বান্দার দূরত্বটা কমিয়ে আসে, এই জন্য আল্লাহ তাআলা রোজাকে বান্দার উপর ফরজ করেছেন। রোজা রাখার দ্বিতীয় আরেকটি ফায়দা হলো, রোজা রাখার দ্বারা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বুখারী মুসলিম সহিহাইনের মধ্যে হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। রোজা রাখার তৃতীয় আরেকটি ফায়দা হলো, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। মানুষ যখন নিরাপদ কোনো বিপদে পড়ে, কোনো শত্রু যখন তার উপর আক্রমণ করে, তখন সে শত্রুকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা নেয়, যে শক্তি দিয়ে সে শত্রুকে প্রতিহত করে, সে এরকম একটা শক্তি হচ্ছে রোজা, যা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, বুখারী শরীফের হাদিস, আসসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। রোজাটা হচ্ছে বান্দার জন্য জাহান্নামকে প্রতিহত করার জন্য, জাহান্নামকে দূরে ঠেলার জন্য ঢাল স্বরূপ।